কয়েক বছর আগে মহারাষ্ট্রের প্রত্যন্ত জায়গায় ভাই আমার চাষিরা খরা হওয়ার কারণে আত্মহত্যা করছিল। আপনারা দেখেছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আমার কাছে নিউজটা রাখা আছে বাবা। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকর। এ তরুণ যুবকেরা, নানা পাটেকর একজন যেমন ফিল্ম স্টার, তেমন একজন সোশ্যালিস্ট, একজন সেলিব্রিটি, একজন অ্যাজ এ গুড ম্যান। মনে রাখবেন, একজন ভালো মানুষ। তিনি হলেন নানা পাটেকর, যিনি নিজের অর্থ সম্পদ মানুষের মাঝখানে দান করেন। দাতা হিসাবে তার একটা সুনাম সুখ্যাতি আছে। তিনি ফিল্ম স্টার হিসাবে তার ব্যাপারটা আলাদা, কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে তিনি একজন গুড ম্যান। তার সম্পর্কে আমি জীবনী পড়েছি, তার সম্পর্কে আলোচনা করেছি, জেনেছি। আমি আমার পক্ষ থেকে আবার তাকে সাহায্য করব। যত মানুষকে তিনি দান করলেন, তার মধ্যে একজনও মুসলমানের নাম পেলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, মিস্টার নানা পাটেকর সেই সময় বলেছিলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের মাঝখানে কোন মুসলমানের আমি নাম পেলাম না, কোন মুসলমান কি আত্মহত্যা করেনি? বলছে হ্যাঁ, আত্মহত্যা মুসলমানেরাও না 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 করেনি। তাহলে মুসলমানদের কি খরা হয়নি? বলে হ্যাঁ হয়েছে। তাহলে মুসলমানদের নাম কই, মুসলমানদের ঠিকানা কই? বলে এই পাড়ায় তো আমরা থাকি, ওই পাড়ায় মুসলমানরা থাকে। নানা পাটেকর গাড়ি ঘোরালেন, মুসলিম পাড়ায় গেলেন, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলেন, মুসলিম ভাইদের উদ্দেশ্যে বললেন, আমার নাম নানা পাটেকর, আমি বলিউড ফিল্ম স্টার, কিন্তু আমি একজন সোশ্যালিস্ট, আমি মানুষের সেবা করি, আমি একজন সমাজকর্মী। আমি অভাব অভিযোগের খবর পেয়ে মানুষ আত্মহত্যা করছে বলে আমার মেহনতের টাকায় তাদের কাছে এসেছে, কিছু চেক বিলি করছি, কিছু দান করছে। তোমাদের মধ্যে থেকে যারা অর্থ নেবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। মুসলমানদের মধ্যে থেকেও কিছু মানুষ যারা অসহায়, যারা অভাবগ্রস্ত, যাদের সত্যি প্রচন্ড খারাপ অবস্থা, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। মিস্টার নানা পাটেকর জিজ্ঞাসা করলেন, আমি খবর নিয়ে দেখলাম কত মানুষ আত্মহত্যা করেছে, তোমাদের এখানে কি খরা হয়নি বাবা? তোমাদের এখানে কোনো আত্মহত্যা করার খবর পাইনি? সেই সময় মুসলমানদের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কৃষকগুলো বলেছিল, হে মিস্টার নানা পাটেকর, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের মধ্যেও সেম খরা হয়েছে। ওই পাড়ার মানুষেরা যেমন কষ্ট পায়, আমরাও তেমন কষ্ট পাই। ওই পাড়ার চাষের যেমন ক্ষতি হয়েছে, আমাদেরও তেমন ক্ষতি হয়েছে। কিন্তু একটা সৌভাগ্য যে আমাদের এখানে কোনো মানুষ আত্মহত্যা করে না। বলে কারণটা কি একটু জানতে চাই? মিস্টার নানা পাটেকর এক সময় বলেছিলেন, কি বলেছিলেন জানেন? এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা है। একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। এই সত্যি কথাটা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। আমি এর আগে আপনাদের মাঝখানে বলেছি, বন্ধুরা আমার, মিডিয়ায় নিউজটা হয়েছিল, আপনারা দেখেছেন কয়েক বছর আগে মহারাষ্ট্রে খরা হয়েছিল। খরা, এই মহারাষ্ট্রে যখন খরা হয়েছিল ভাইরা আমার, আজও ভারতবর্ষের প্রত্যন্ত কিছু জায়গা আছে যেখানে ভাই আমার মাঝে মাঝে খরা হয়। এই খরা হওয়ার কারণে কৃষকেরা আত্মহত্যা করে ফেলে। যদি এটা কখনো কাম্য নয়, ইসলাম নিষেধ করেছে, কোরআন হাদিস থেকে নিষিদ্ধ হয়েছে। আত্মহত্যাকারী মহাপাপী আত্মহত্যা করলে ভাই আমার দুনিয়াতেও যেমন শাস্তি পাবে, জান্নাত পাবে না, সারা জীবন জাহান্নামে পড়ে থাকতে হবে। তাই যতই কষ্ট হোক না কেন, হে মুসলমান, কখনো আত্মহত্যার পথটা বেছে নেবে না। এটা ইসলাম নিষেধ করেছে। কিন্তু যারা ইসলাম জানে না, তারা ভাই আমার নিরুপায় হয়ে যখন সহ্য করতে পারে না, তখন আত্মহত্যা করে। কয়েক বছর আগে মহারাষ্ট্রের প্রত্যন্ত জায়গায় ভাই আমার চাষিরা খরা হওয়ার কারণে আত্মহত্যা করছিল। আপনারা দেখেছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আমার কাছে নিউজটা রাখা আছে বাবা। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকর। এ তরুণ যুবকেরা, নানা পাটেকর একজন যেমন ফিল্ম স্টার, তেমন একজন সোশ্যালিস্ট, একজন সেলিব্রিটি,
একজন অ্যাজ এ গুড ম্যান, মনে রাখবেন একজন ভালো মানুষ তিনি হলেন নানা পাটেকর, যিনি নিজের অর্থ সম্পদ মানুষের মাঝখানে দান করেন। দাতা হিসাবে তার একটা সুনাম সুখ্যাতি আছে, তিনি ফিল্ম স্টার হিসাবে তার ব্যাপারটা আলাদা, কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে তিনি একজন গুড ম্যান। তার সম্পর্কে আমি জীবনী পড়েছি, তার সম্পর্কে আলোচনা করেছি, জেনেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার নানা পাটেকরের একটা ডায়লগ আছে যেটা সারা পৃথিবীর বিভিন্ন দেশে মানুষেরা আজও মাঝে মাঝে বলে। আপনারা হয়তো মনে পড়বে, যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তারা জানেন মিস্টার নানা পাটেকর এক সময় বলেছিলেন, কি বলেছিলেন জানেন? এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা है। একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। এই সত্যি কথাটা ঠিক না ভুল বলেন? কথাটা ঠিক না ভুল? মশা যখন গায়ে বসে, যত বড়ই শক্তিশালী লোক হই না কেন, এরকম করি না। আর হিজড়ে কি করে? হাততালি দেয় না, দেয় না? তিনি ওই জন্য কথাটা বলেছিলেন। এই কথাটা একটা অন্তর্নিহিত মানে আছে, এই জন্য কথাটা এত ফেমাস, এই জন্য কথাটা এত বিশাল ভাবে মানুষের কাছে প্রভাব বিস্তার করেছে। অন্তর্নিহিত একটা মানে আছে। কি মানে জানেন? হে মানুষ, তুমি কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো, কিসের তোমার অর্থবল জনবল, কিসের তোমার বাহুবল অর্থবল শক্তিবল, কিসের অহংকার করো? তিনি বোঝাতে চেয়েছেন, হে মানুষ, एक मच्छर आदमी को हिजरा बना देता है। একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। তোমার অহংকার করে কোনো লাভ হবে না। তাই তার কথাটা বিশ্বে ফেমাস হয়ে গিয়েছেন সেই মিস্টার নানা পাটেকর। তিনি বাবা যখন মহারাষ্ট্রের জমিনে গেলেন, সেখানে গিয়ে যখন দান করতে লাগলেন, তিনি ব্ল্যাঙ্ক চেকগুলো যখন বিলি করতে লাগলেন, বাবা তোমরা আর আত্মহত্যা করো না, যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার থেকে লাইন দাও, তাদের আমি অর্থ দেব, আমি চেক নিয়ে এসেছি, এটা আমার মেহনতের পয়সায়, এটা আমার রুজি রুটির পয়সায় চেক আমি তোমাদের বিলি করছি বাবা। আর কখনো আত্মহত্যা করো না। যদি একান্ত আত্মহত্যা করতে হয়, এই নাও আমার ঠিকানা দিলাম, ফোন নাম্বার দিলাম, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি আমার পক্ষ থেকে আবার তাকে সাহায্য করব। যত মানুষকে তিনি দান করলেন, তার মধ্যে একজনও মুসলমানের নাম পেলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা মিস্টার নানা পাটেকর সেই সময় বলেছিলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের মাঝখানে কোন মুসলমানের আমি নাম পেলাম না, কোন মুসলমান কি আত্মহত্যা করেনি? বলছে হ্যাঁ, আত্মহত্যা মুসলমানেরাও না 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 করেনি। তাহলে মুসলমানদের কি খরা হয়নি? বলে হ্যাঁ হয়েছে। তাহলে মুসলমানদের নাম কই, মুসলমানদের ঠিকানা কই? বলে এই পাড়ায় তো আমরা থাকি, ওই পাড়ায় মুসলমানরা থাকে। নানা পাটেকর গাড়ি ঘোরালেন, মুসলিম পাড়ায় গেলেন, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলেন, মুসলিম ভাইদের উদ্দেশ্যে বললেন, আমার নাম নানা পাটেকর, আমি বলিউড ফিল্ম স্টার, কিন্তু আমি একজন সোশ্যালিস্ট, আমি মানুষের সেবা করি, আমি একজন সমাজকর্মী। আমি অভাব অভিযোগের খবর পেয়ে মানুষ আত্মহত্যা করছে বলে আমার মেহনতের টাকায় তাদের কাছে এসেছে, কিছু চেক বিলি করছি, কিছু দান করছে। তোমাদের মধ্যে থেকে যারা অর্থ নেবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। মুসলমানদের মধ্যে থেকেও কিছু মানুষ যারা অসহায়, যারা অভাবগ্রস্ত, যাদের সত্যি প্রচন্ড খারাপ অবস্থা, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। মিস্টার নানা পাটেকর জিজ্ঞাসা করলেন, আমি খবর নিয়ে দেখলাম কত মানুষ আত্মহত্যা করেছে, তোমাদের এখানে কি খরা হয়নি বাবা? তোমাদের এখানে কোনো আত্মহত্যা করার খবর পাইনি। সেই সময় মুসলমানদের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কৃষকগুলো বলেছিল, হে মিস্টার নানা পাটেকর, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের মধ্যেও সেম খরা হয়েছে। ওই পাড়ার মানুষেরা যেমন কষ্ট পায়, আমরাও তেমন কষ্ট পাই। ওই পাড়ার চাষের যেমন ক্ষতি হয়েছে, আমাদেরও তেমন ক্ষতি হয়েছে। কিন্তু একটা সৌভাগ্য যে আমাদের এখানে কোনো মানুষ আত্মহত্যা করে না। বলে কারণটা কি একটু জানতে চাই?
সেই সময় মুসলমানরা বলেছিল এটা হলো আমাদের কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ, আত্মহত্যা করা মহাপাপ, কোন মানুষ আত্মহত্যা করা চলবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে সে দুনিয়াতেও যেমন আযাব পাবে, শাস্তি পাবে, কিয়ামত পর্যন্ত কষ্ট পাবে, আর জাহান্নাম তার ঠিকানা হবে। তাই যে কোনো অবস্থায় পড়ো না কেন, ইসলাম বলেছেন, কোরআন বলেছেন, নবী জানিয়েছেন আত্মহত্যা করা চলবে না। এই কথা শোনার পর নানা পাটেকার মুসলমান ভাইগুলোকে স্যালুট করে বলল, ও মুসলমান ভাইয়েরা, আমি তোমাদের স্যালুট করি, আর তোমাদের কোরআনের কথা আমি নানা পাটেকার আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ইন্টারনেটে বেরিয়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে। বন্ধুরা আমার, এটা হলো ইসলামের সৌন্দর্য। আজও ইসলামের সৌন্দর্য আমরা মানুষের কাছে দেখাতে পারি, কিন্তু আমরা চেষ্টা করছি না। ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for soon, L for love, A for one, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারবেন তিনি তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুকরণ করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, इस्लाम इस्लाम अंधे को खाना खिलाने का, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम। अमानत का नाम है इस्लाम। इबादत का नाम है इस्लाम। इनायत का नाम है इस्लाम। और मोहब्बत का नाम है इस्लाम। हे আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। জোরে হবে না? জোরে হবে না? আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে। কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জোয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। জোরে হবে না? ইসলাম আপনার আমার জন্য নিয়ে এসেছিল সৌন্দর্য, মহাব্বত, আমানত, হিদায়াত, ভালোবাসা, ইবাদত, কিন্তু সেগুলো আমরা ত্যাগ করে দিয়ে, বেশিরভাগ মানুষই আমরা ত্যাগ করে দিয়ে আমরা অপরাধ, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলোই তো তারা চায়। কারণ এগুলো আমরা যদি করি তাহলে মানুষ ইসলামের পক্ষে না কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলবে। আর এই জন্য এক শ্রেণীর আহলে খবিসদের লাগিয়ে দেয়া হয়েছে যারা মুসলমানদের বিরুদ্ধে হারাম হারাম, নাজায়েজ, বিদআত, এটা ওটা ফতোয়াবাজি করে বিভাজন তৈরি করে, যাতে করে আর কেসি আজকেলের মতো মানুষ না ইসলামের মধ্যে আসে, আর ভাই আমার মাইকেল জ্যাকসনের মতো মানুষ না ঈমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়, আজ জেনিফারের মতো মানুষ বিশ্বনবীর না শিষ্য হয়। এই তারা চক্রান্ত করছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই যে ইসলামকে বোঝার চেষ্টা করবে, আমি আপনি অন্যায় করলেও সেই ইসলামের ফিদা হয়ে যাবে, আমার নবীর ভক্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে ঈমানটা বাঁচাতে হবে।
এর জন্য আমরা তো আল্লাহকেও দেখতে পাই না, আল্লাহর বিধান পাই কোরআন মাজিদ, নবীকে দেখতে পাই না, নবীর নির্দেশ সুন্নাত পাই হাদিস শরীফ। কিন্তু কোরআন এবং হাদিসটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য বিভিন্ন আলেমেরা বিভিন্ন ভাবে বোঝাচ্ছে। এই বোঝানোর তারতম্যের কারণে ভাই আমার ৭৩টা দল হবে, তার মধ্যে একটা দল হবে ডাইরেক্ট জান্নাতি, বাকি ৭২টা দল জেল খেটে জান্নাতে যেতে পারে, অর্থাৎ ভাই আমার জাহান্নাম খেটে আবার জান্নাতে যেতে পারে। কিন্তু একটা দল ডাইরেক্ট জান্নাতি হবে। ভাই আমার দোস্ত আমার কুল্লু ভাই আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ৭৩টা দল হবে। আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নাম কাটবে, ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে একটা দল জান্নাতি হবে ডাইরেক্ট। সাহাবায়ে কেরামেরা বলেন সেটা কোন দল? দয়ার নবী বলেন যে দলে আমি আছি, যে দলে আমার সাহাবায়ে কেরামেরা যে দলে আছে। খবিসের বাচ্চারা, খবিস খবিস, আমি কারো নাম বলছি না, কেউ রাগ করবেন না, কারো নাম বলিনি, কিন্তু ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। বাংলাদেশের একটা বড় বক্তা বলেছিল, যারা বলছে যে ফিলিস্তিনিরা অন্যায় করছে আর ইসরায়েলিরা নাকি ঠিক করছে, ইহুদিরা নাকি ভালো, তোমার আকীদা তোমার মানহাজ যদি এই কথা বলে তাহলে ওই রকম আকীদা মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। এই কথা বলতি খবিসের দলরা ধরে নিয়েছে, বলছে এই কথা কেন বলবে, যে বলেছে তার মুখে পেচ্ছাপ করে দিতে হবে। তখন তিনি বলছেন আমি তো কারো নাম ধরে বলিনি, ঠাকুর ঘরে কি আমি তো কলা খেয়েছি। তার মানে আসল চোর ধরা পড়ে গেছে, চোরের মন পুলিশ পুলিশ। বুঝতে পারছেন, আমি কারো নাম বলছি, আমি খবিস বলছি, এরা ধরে ফেলবে যে আমাদের বলছে, কারণ ওরা সেই দোষে দুষ্ট, তাই ধরে ফেলবে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, এই খবিসের দলেরা তারা সাহাবায়ে কেরামদের বলছে বেদাতি। শুনেছেন আপনারা, তাদের দলের বড় বড় যারা আলেম শায়েখ, নামধারী শায়েখ, তারা ভাই আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেদাতি। ওসমান জিন্নুরাইনকে যারা বলে বেদাতি, এদের ঈমান আছে কিনা ঠিক নাই, এরা মুসলমানের খাতা থেকে এদের নামটা বাদ। আল্লাহর নবী বলেন যে দলে সাহাবীরা আছেন, যে দলে আমি আছি, সেই দলটা ডাইরেক্ট জান্নাতি। আর আমরা কোন দলে আছি একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন। আমি বলছি না আমরা জান্নাতি ডাইরেক্ট, কিন্তু আমরা কোন দলে আছি এটা তো বুঝতে পারবি, এটা তো বুঝতে পারবো কোন দলে আছি। দেখুন আমরা যে দলটায় আছি সেটা হলো মুজাদ্দিদুজ জামান, যে দলটা দেখিয়েছি। আবার মুজাদ্দিদুজ জামান কোন দলে আছেন? যে দলটায় হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর আছেন। ইমামে আযম আবু হানিফা হুজুর কে? যিনি ৫ জন সাহাবায়ে কেরামদের ডাইরেক্ট নিজের চোখে দেখেছেন, তাদের আমলগুলোকে গ্রহণ করেছেন। তাহলে নবী বলছেন যে দলে আমি আছি, যে দলে সাহাবীরা আছেন, আর সাহাবীরা যে দলে ছিলেন সেই দলই তো ইমামে আযম আবু হানিফা হুজুর ছিলেন। আপনি যদি সত্যি সত্যি হানাফি মাযহাবটা মেনে চলেন, তাহলে বিশ্বাস করা যেতে পারে যে আল্লাহর নবী যে দলটার কথা বলেছেন ইনশাআল্লাহ আমরা সেই দলের মধ্যে থাকব। জোরে হবে না? বন্ধুরা আমার, আখিরি জামানা ঈমান নষ্ট করবেন না, আকীদা ঠিক রাখুন।